নাম্বার অফ কোশ্চেন 5 বলতেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। অপশান এ রয়েছে 143 অ্যান্ড অপশান বি রয়েছে 47 অ্যান্ড অপশান সি রয়েছে 87। সো দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার অফ 5। সো আমরা যদি মৌলিক সংখ্যা আইডেন্টিফাই করি তাহলে আমাদেরকে মৌলিক সংখ্যার একটি সূত্র রয়েছে বা হচ্ছে একটা সংজ্ঞা রয়েছে। সেই সংজ্ঞাটি হইতেছে যে মৌলিক সংখ্যাকে এক এবং ওই মূল সংখ্যা 47 অ্যান্ড 1 মানে এক এবং যে সংখ্যাটা দিয়ে করবো ওই সংখ্যাটা ছাড়া হচ্ছে অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ডিভাইডেড করা যাবে না, ভাগ করা যাবে না বা ভাঙা যাবে না। সো আমরা এখানে দেখি অপশান এ কি বলতেছে সলভে। আমরা যদি 143-কে ভাগতে চাই তাহলে 143 ইন্টু 1 ইকুয়াল আমরা লিখতে পারি 143। অ্যান্ড আমরা কি করতে পারি যে 30 অ্যান্ড 11কে যদি আমরা মাল্টিপল করি তাহলে আমরা পাই 143। সো এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। দেন হচ্ছে আমরা যদি অপশান বিকে চেক করি, অপশান বি, সো 47 রয়েছে। সো আমরা দেখি 47 ইন্টু 1 অ্যান্ড 47কে আমরা কোনোভাবে আর ভাগতে পারি কিনা। কে যদি আমরা 2 দ্বারা ডিভাইডেড করি তাহলে 23.5 আসে। 47কে যদি আমরা 3 দ্বারা ডিভাইডেড করি তাহলে 15.66 আসে। সো 47কে হচ্ছে আমরা ডিভাইডেড করলেও আমরা করতে পারছি না, পূর্ণ সংখ্যা আসছে না। সো এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা অপশান বি। অ্যান্ড অপশান সিটা আমরা চেক করে নিই। অপশান সি কি বলতেছে 87 এটা আনসার। অ্যান্ড 87 বলতেছে যে 87কে যদি আমরা 1 দ্বারাই করি তাহলে আমরা পাই 87। অ্যান্ড 87কে যদি আবার আমরা ভাঙতে চাই তাহলে আমরা 29 ইন্টু 3 যদি করি তাহলে আমরা 87 পাবো। সো আমরা পাচ্ছি কিনা একটু প্রুফ দেখাই। 29কে যদি আমরা 3 দ্বারা মাল্টিপল করি তাহলে 3 নং 27, 7 হাতে থাকে 2, 3 দুগুণে 6 আর হাতে 2 8 অর্থাৎ 28। সো 28 আর এটা হচ্ছে ভাগ যাচ্ছে। সো যদি ভাগ যায় তাহলে অবভিয়াসলি এটা মৌলিক সংখ্যা হতে পারে না। সো সি ক্রস। সো জাস্ট আমাদের এখানে মৌলিক সংখ্যা কোনটা? অপশান বি। অপশান বি 47কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা মাল্টিপল করা যায় না, এক ব্যতীত। দ্যাটস ওয়াই হচ্ছে অপশান বি ইজ দ্য অ্যান্সার নাম্বার অফ কোশ্চেন 05। সো কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য আরেকটা এমসিকিউ নিয়ে আসতে চাই। এমসিকিউটি বলতেছে যে your officer is acceptable dash me. This is the question. অপশান এ বলতেছে 2, অপশান বি বলতেছে 1। সো কোনটা রাইট অ্যান্সার অবভিয়াসলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। এই প্রত্যাশায় এই পার্টটি
শেষ করতেছি। পরবর্তী পার্টে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।